আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। ডিম টোস্ট, দুটো ডিম নিয়েছি, 3 পিস ব্রেড নিয়েছি, মানে পাউরুটি নিয়েছি, দুটো পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি, আর দুটো বড় বড় লঙ্কা নিয়ে কুচি কুচি করে নিয়েছি। এই বাটিতে আমি ডিমটা ভেঙে দিব। বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার অর্ধেক চামচ লবণ দিলাম, পরিমাণ মতন লবণ, আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ডিমকে বিট করে নিব। ভালো করে বিট করা হয়ে গেছে। এবার আমি পাউরুটিতে লাগিয়ে, ডিমটা পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে বিট করা হয়ে গেছে। এবার আমি পাউরুটিতে লাগিয়ে নিব। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল কিন্তু দেইনি, তেল হালকা আছে, ওই তেলে করব, বেশি তেল দিলে ভালো হয় না। এবার লাগিয়ে নিয়েছি। একটু তেলে করবা ডিম টোস্ট, বেশি ভালো হবে না, তো বেশি তেল দিলে তোমার ভালো লাগবে না। বেশি তেলে ডিম টোস্ট ভালো লাগে না, কম তেলে বেশি ভালো করে হয়ে যায় একদম। বেশি তেলে ডিমটা নরম হয়ে যাবে, তো ডিম ব্রেডটা, আর কম তেলে তোমার শক্ত থাকবে ব্রেড। এদিকে হয়ে গেছে, দেখে নিয়ে গেলে কত সুন্দর করে হয়েছে। এটা বেশি তেলে থাকলে এত সুন্দর হতো না, কম তেলেই সুন্দর হবে। হাই লেভেল থেকে গ্যাসটা একটু কম থাকবে, হাই লেভেল থেকে একটু কম থাকবে, তারপরে বেশি ভালো করে ডিম টোস্ট হবে। দেখো কত সুন্দর কালারে হয়েছে। এবার এটা আমার হয়ে গেছে, এবার উঠিয়ে নেব এটাকে। এটা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নেব। এবার অন্যটা দেব। দেখো একটুও তেল নাই, কিন্তু এটাতেই আমার ভালো হবে। একটুও তেল নাই, এটাতে লাগিয়ে লাগিয়ে আমি করব। একটুও তেল নাই, দেখো বিনা তেলের কত সুন্দর হয়েছে। দেখো দেখো এইভাবে বিনা তেলের সবগুলো ডিম টোস্ট আমার কমপ্লিট। দেখো বিনা তেলের ডিম টোস্টগুলো কত শক্ত আর টেস্টিও হবে। আমি এটাকে কিষান সস দিয়ে, মেয়োনেজ দিয়ে আর ইমলি সস দিয়ে টেস্ট করব। এখানে আমার ডিম টোস্টের রেসিপিটা কমপ্লিট হচ্ছে। মেয়োনেজ দিয়ে, কিষান সস আর ইমলি দিয়ে এটাকে আমি টেস্ট করব। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ। ওয়েল ফ্রি ডিম টোস্ট রেসিপি।